এভাবেই ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের বিরুদ্ধে। 11 জানুয়ারি ড্যাব ফমেক শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার একটি দোয়া অনুষ্ঠানে বক্তব্য দানকালে এ হুমকি দেওয়ার অভিযোগ ওঠে, যার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আর তাই বিভ্রান্তি দূর করতে 13 জানুয়ারি সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্যের ব্যাখ্যা করেন ওই নেতা। ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য ভুলভাবে উপস্থাপনের দাবি করে বলেন তার বক্তব্যকে ভিন্ন খাতে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। তবে তিনি বলেন, আমার কথাটা ভুলও হতে পারে, মানুষ মাত্রই ভুল আছে, আর ভুল তো ভুলই। এ সময় তিনি জানান, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ স্বরূপ কথাটা তুলে ধরি, ওই প্রতিষ্ঠানে বিএনপির অনেক ভালোবাসার মানুষ থাকলেও দোয়ার অনুষ্ঠানে হলরুমের অর্ধেক আসনই খালি ছিল। খোঁজ দিয়ে জানতে পারি তাদের না আসার ব্যাপারে অনেক হুমকি ধামকি রয়েছে, আর তখনই জানতে পারি যে এখানে ছাত্র রাজনীতি বন্ধ। তিনি ওই প্রতিষ্ঠানের প্রধানকে ফ্যাসিস্টের দোসর উল্লেখ করে বলেন, মেডিকেল কলেজে থাকতে হলে, পড়ালেখা করতে হলে বিএনপি সংশ্লিষ্ট কোনো কর্মসূচিতে উপস্থিত হওয়া যাবে না বলে নিষেধ রয়েছে অধ্যক্ষের, যার প্রেক্ষাপটেই কথাটি বলেছি। যদি কেউ ভুল বোঝেন সেটাকে সংশোধনের জন্য বলছি। মেডিকেল কলেজ বন্ধ করে দেব এই শব্দ যারা বুঝেছেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি। এখানে শিরোনামে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলকে মার্ক করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে যখন দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা শুরু হয়, বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, হলরুম প্রায় অর্ধেকটাই খালি। আমি পাশে থেকে একটু জানার চেষ্টা করছিলাম যে আসলে পরিবেশটা এরকম কেন। আমি বিশ্বস্ত সূত্র এবং খুব অভিজ্ঞ লোকজনের কাছেই অনেক কিছু অবগত হই। হওয়ার পরবর্তীতে আমি যখন বক্তব্যে উঠি, তখন আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট প্রিন্সিপাল, কলেজ কর্তৃপক্ষের সাথে দৃষ্টি আকর্ষণ স্বরূপ কথাটা তুলে ধরি এইরকম যে ফরিদপুর মেডিকেল কলেজের আজকের এখানে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, কর্মচারীরা রয়েছে যারা বিএনপিকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তাহলে এই মেডিকেল কলেজের ভিতরেই তো একটি কলেজ শাখা রয়েছে, যেখানে ছাত্র বন্ধুরা আছে, জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি রয়েছে, অসংখ্য সমর্থক রয়েছে। তাহলে তারা কোথায়? তখন জানতে পারি যে এইখানে ছাত্র রাজনীতি বন্ধ। আচ্ছা, ছাত্র রাজনীতি যদি বন্ধও থাকে, এখানে তো ছাত্র রাজনীতির কোনো বিষয় নয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের আমরা সকলে করেছি এবং এই প্রেস ক্লাবও শোক পালন করেছে। একটি শোক দিবসে ছাত্ররা কেন আসলো? তখনও জানতে পারলাম যে হুমকি আছে, দামকি আছে। মেডিকেল কলেজে থাকতে হলে, পড়ালেখা করতে হলে বিএনপির সংশ্লিষ্ট কোনো কর্মসূচিতে উপস্থিত হওয়া যাবে না। যে কারণে তাদের জীবনের ঝুঁকি, লেখাপড়ার ঝুঁকির কারণে তারা সেখানে উপস্থিত হতে পারে নাই। যার প্রেক্ষাপটে একটি কথা আমি বলেছি, আমার কথাটা ভুলও হতে পারে, মানুষ মাত্রাই ভুল, এটা আমি যত বড় নেতাই হই, ভুল তো ভুলই। যদিও এটা ভুল, দুই রকমের ব্যাখ্যা আমি দেব। একটা হলো আমি নাকি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছি। এই মেডিকেল কলেজ আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত একটি প্রতিষ্ঠান। এই মেডিকেল কলেজ ফরিদপুরের একটি অহংকার। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোডাক্ট হয়ে বিএনপির নেতৃত্বে এসে সেই মেডিকেল কলেজ বন্ধ করে দেব, আসলে একটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। প্রসঙ্গত 2024 সালের 24 আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলরের সভায় ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর থেকে এই কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে।